हाय फ्रेंड्स केमन आछो आशा करछि आनंदे नाचानाचि करछो कारण तोमरा इतिमध्ये देखे निয়েছো তোমাদের रोल नम्बर ताई नाचानाचि कराटा खूबই स्वाभाविक कारण फाइनल सिलेक्शन তোমাদের হয়ে গেছে শুধুমাত্র জয়েনিংটাই বাকি 2024 এসএসসি জিডির যে ফাইনাল রেজাল্ট দেখে সত্যি আমি চমকে গেছি সত্যি তোমাদের লাজবাব পারফরম্যান্স তোমাদের সবাইকে স্যালুট যারা তোমরা 2024 এসএসসি জিডির সিলেকশন নিয়েছো ভাই বোনেরা আমি এই ভিডিওটি বানিয়েছি নট অনলি এসএসসি জিডি 24 ফাইনাল রেজাল্ট ডিসকাস করার জন্য নয় শুধুমাত্র তোমাদেরকে স্যালুট বা ধন্যবাদ জানানোর জন্য নয় যারা দিন রাত পরিশ্রম করে অক্লান্ত মেহনত করে যারা এই 24 এসএসসি জিডি সিলেকশন নিয়েছো তাদের জন্য তিনটি লাইফ চেঞ্জিং অমূল্য কথা মন্ত্রই বলতে পারো তার ডিপলি ডিসকাস করব কারণ এই কথাগুলি তোমাদের फाइनल डिसीजन नेওয়ার आगे तुम्हारे एक बार सोचने के लिए मजबूर कर देगा फाइनल डिसीजन मेकिंग है तुम्हारे दिमाग को हिला के रख देगा यही तीनटी जो अमूल्य कथा तुम्हारे सोचने के लिए मजबूर तो करेगा ही करेगा इसके तुम्हारे जो माइंड उथल पुथल हो जाएगा डिसीजन नेওয়ার आगे আমার 24-25 বছরের অভিজ্ঞতা विशेष করে लास्ट 10 ইয়ার্সের आँखों देखी जो एक्सपिरियेंस सेटा तुम्हारे काছে शुधु शेयर नय एकदम डिपली डिसकास होबे ताई जारा एसएससी जिडी 2024 सिलेक्शन निये निয়েছো बा जारा एकटूर जोन्नो सिलेक्शन प्रोसेस থেকে বাদ পড়ে গেছো सिलेक्शन পাওনি তারা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এটাই তোমাদের কাছে অনুরোধ রইল ভাই বোনেরা তোমাদের কাছে সবসময়ের জন্য রিকোয়েস্ট এই ভিডিওটি ভালো লাগলে लाइक अवश्य करबे बंधुदेर संगे शेयर कर देवे चैनले यदि नतून हओ ताहले चैनलटिके सबस्क्राइब करते भूलबे ना एवं भिडियोटी यदि इनफरमेटिव मने हय ताहले कमेंट बक्से कमेंट करते भूलबे ना एवं कमेंट बक्से येस मेसेज अवश्य छाड़बे चलो बंधुरा और बेशी देरी ना करे भिडियोटी फटाफट शुरू करी सबार प्रथमे आमरा देखे नेब जे एसएससी जिडी फाइनल रेजल्ट 2024 এটা আমরা আগে জানবো যে কত ভ্যাকেন্সি ছিল এবং তার কাট অফ কিভাবে গেছে দেখো ফিমেলদের ক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল 5150টি এবং রেজাল্ট আউট হয়েছে 4891টি পদে এখনো যে বাকি রয়েছে সেগুলি ধীরে ধীরে তোমাদের সবার রেজাল্ট তোমরা পেয়ে যাবে কাট অফ যদি আলোচনা করি যেখানে ইউআরদের কাট অফ দিয়েছে 154.45 ইডব্লিউএস এবং ওবিসি যেখানে 152 পয়েন্ট সামথিং এবং এসসি 149 পয়েন্ট সামথিং এবং এসটি হচ্ছে 143 সামথিং মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেখানে ভ্যাকেন্সি ছিল 41,476টি রেজাল্ট আউট হয়েছে 39,375টি बाकी যেগুলি রয়েছে সেগুলি ধীরে ধীরে আউট হয়ে যাবে যেখানে পারফরম্যান্সের ক্ষেত্রে দেখব যে ইউআরদের জন্য কাট অফ দেওয়া হয়েছে 159.6 যেখানে 160 টোটাল মার্কস যদিও এই মার্কসটা নরমালাইজেশন করা হয়েছে তবুও বলছি সুন্দর ওটা কাট অফ মানে কত হাই কাট অফ তোমরা বুঝতে পারছো যে তোমাদের পারফরম্যান্স তোমরা কি দেখিয়েছো মানে কি লেভেলে তোমাদের পারফরম্যান্স তোমরা করেছো তোমরা বুঝতে পারছো যে তাহলে দিনকে দিন যে এসএসসি জিডির ক্ষেত্রেও যে তোমাদের পারফরম্যান্স দিনকে দিন কি লেভেলে পৌঁছাচ্ছে অর্থাৎ কম্পিটিশন তোমাদের কি লেভেলে পৌঁছাচ্ছে তাহলে তোমরা বুঝতে পারছো যে কীভাবে তোমরা আগে আনেওয়ালা समस्त एग्जामेर जोन्नो तोमरा प्रिपारेशन नेबे जेखाने इडब्लिउएस ओबीसी क्षेत्रे 158.6 एवं एससिर क्षेत्रे 154.15 एवं एसटिर क्षेत्रे 151 पॉइंट सामथिंग सत्यि तोमादेरके सबाइके जारा सिलेक्शन निয়েছো तादेर सबाइके
আবার ধন্যবাদ যে এত ভালো তোমরা রেজাল্ট করেছো, পারফরমেন্স দিয়েছো। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট, যারা স্টুডেন্ট, তোমরা এই এক্সাম দিয়েছো বা এই চাকরি পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিয়েছো, তোমরা এক্সাম কমপ্লিট করেছো এবং গ্রাউন্ড কমপ্লিট করেছো, তোমাদের সবাইকে স্বাগত। আবার নতুন করে বলছি, তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তাদের বিশেষ করে আবার ধন্যবাদ জানাই। এসো যে মেন কিছু পয়েন্ট যেগুলি কথা সেগুলো আলোচনা করি। সেগুলি হচ্ছে, দেখো এসএসসি জিডি যে এক্সাম কন্ডাক্ট করে সেটা হচ্ছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অর্থাৎ CAPF। এটা কি জন্য রিক্রুটমেন্ট করা হয় না, কনস্টেবল পদে তোমাদের রিক্রুট করা হয়, যেখানে BSF, CRPF, CISF, SSB এবং আসাম রাইফেলের মতো যে পুলিশ ফোর্স রয়েছে এবং বা প্যারামিলিটারি অর্ধ সৈনিক বল যেগুলো রয়েছে তাদের ভ্যাকেন্সি পূরণ করার জন্য বা সেই ফোর্সে ভ্যাকেন্সি পূরণ করার জন্য এই এক্সাম কন্ডাক্ট করা হয়। আর আমি যেটা বলছি যে এটা কনস্টেবল পদে সিলেকশন প্রসেসটা কি সেটা আমরা দেখব। যে প্রথমে রিটেন টেস্ট হয়, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। মানে হচ্ছে প্রথমে মাপঝোঁক অর্থাৎ তোমাদের হাইট, চেস্ট, ওয়েট এগুলি মাপা হবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ রানিং, লং জাম্প, হাই জাম্প এগুলি তোমরা টেস্ট হয় এবং তারপর মেডিকেল স্ট্যান্ডার্ড তোমার যেভাবে দেওয়া আছে সেটা মেডিকেল স্ট্যান্ডার্ড এটা হয়। এই তিনটি প্রসেস তোমাদেরকে পার করে তোমাদের ফাইনাল সিলেকশনটি হয়ে থাকে। এবার দেখব যে এক্সাম সিলেবাস কি থাকে। এক্সাম সিলেবাস যে কথাটি ইম্পর্টেন্ট সেই জিনিসটি এখানে বলবো যে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং যেখানে 20টি কোশ্চেন থাকে 40 মার্কসের, জিকে এবং জিএ থাকে 20টি কোশ্চেন 40 মার্কসের, ম্যাথমেটিক্স ক্ষেত্রে 20টি কোশ্চেন 40 মার্কসের এবং ইংলিশ, দেখো ইংলিশ অথবা হিন্দি 20টি কোশ্চেন থাকে 40 মার্কসের। টোটাল 80টি কোশ্চেন থাকে 160 মার্কসের, যেখানে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা সময় দেওয়া হয় এবং 0.25 আছে নেগেটিভ মার্ক। এক্সাম প্যাটার্ন সম্বন্ধে যাচ্ছি না, যে কথাটা এখানে বলার ছিল আমার সেটা হচ্ছে, দেখো আমরা যারা বাংলা মিডিয়াম স্টুডেন্ট তাদের ক্ষেত্রে ইংলিশটাও টাফ এবং হিন্দিটাও আমরা জানি না, কিন্তু যারা হিন্দি ভাষাভাষী অর্থাৎ হিন্দিটা হচ্ছে মাদার টাং, এখানে তারা কি করবে, হিন্দিটাই চুজ করবে। যেখানে এখানে কি থাকে, ইংলিশ বা অথবা হিন্দি গ্রামার থাকে। এবারে ভাববে যে হিন্দি গ্রামারটা হয়তো একটু অন্য ধরনের, বা যেমন ইংলিশ গ্রামার আমাদেরকে নতুন করে পড়তে হয়, সেক্ষেত্রে কি হয় আমাদেরকে একটু সময় দিতে হয়। এবং সেটা যারা আমরা বাংলা মিডিয়াম স্টুডেন্ট, যেখানে CBSE বা ICSE বোর্ডের যারা স্টুডেন্ট তারা তো হিন্দি বা ইংলিশ দুটি পড়াশুনো করে, কিন্তু সেখানে তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যারা বাংলা মিডিয়াম স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে ইংলিশটাও কঠিন এবং হিন্দিটাও কঠিন। এবং হিন্দিটা কি হয়, অনেক সময় দেখা যায় যে হিন্দিটা যে আমরা কি করি যে আমাদের সিলেবাস থাকে সংস্কৃত এবং হিন্দি আমাদের কিছুটা সিমিলার দেখতে পাই। সেখানে আমাদের কি বলবো আমার একটা সাজেশন তোমরা বলতে পারো, যেটা হচ্ছে তোমরা যদি এই SSC জিডির ক্ষেত্রে তোমরা যদি সিলেকশন নিতে চাও বা অন্য শুধু SSC জিডি নয়, যে কোনো অন্যান্য যে আমাদের পরীক্ষা যেগুলো হয়ে থাকে SSC সমস্ত পরীক্ষা বা অল ইন্ডিয়াতে যে কোনো সমস্ত পরীক্ষায় হোক না কেন হিন্দি ল্যাঙ্গুয়েজ অবশ্যই থাকে, যেখানে বাই ডিফল্ট হচ্ছে ইংলিশ। সেক্ষেত্রে তোমরা কি করবে যে হিন্দিটা যদি প্রিফার করো অর্থাৎ হিন্দি যদি পড়াশুনো করো সেক্ষেত্রে তোমাদের ইজি হয়ে যাবে। কারণ তোমরা কি করে তোমাদের সিলেবাসে 19-এর বা 8-9-10-এর সিলেবাসে আমাদেরকে সংস্কৃত পড়তে হয়। তো সংস্কৃত যেটা যখন আমরা পড়ি তখন আমাদের হিন্দি লেখা
টা আমাদের হয়ে যায়, অর্থাৎ হিন্দি ওয়ার্ডগুলি সেগুলি আমরা ইজিলি ধরে নিতে পারবো, আমাদের নতুন করে পড়তে হবে না। এবং যে গ্রামারটি আছে সেই গ্রামারটি কি হচ্ছে, আমাদের যেমন সমাস আছে, কারক আছে বা বিভিন্ন যুক্তাক্ষর আছে, সেইগুলি একই ধরনের। ওই তোমরা যে পড়াশুনো করেছো, আমরা বাংলায় যেটুকু পড়াশুনো করেছি সেটাই যদি হিন্দি জানতে বা হিন্দি গ্রামারগুলো মানে নিজের আয়ত্ত করতে আর একটু বেশি যদি এফোর্ট দেওয়া হয়, তাহলে তুমি জানবে যে এখানে ইংলিশ গ্রামার থেকে হিন্দি গ্রামার চুজ করাটা ইজি হয়ে যাবে এবং মার্কস পেতে আরও বেশি মার্কস আসবে, আরও বেশি মার্কস পেতে তোমাদের সহায়তা করবে। এটা ছিল তোমাদের এক্সাম সিলেবাসের একটা পয়েন্ট। এখানে আমাদের একটা বলার ছিল, যারা সিলেকশন নিয়েছো তাদের ক্ষেত্রে এবারে যে মূল মন্ত্রটি যেটা দিমাগ सोचने के लिए मजबूर कर देगा मैं बताया था, সেটা হচ্ছে যে এখানে রিক্রুটমেন্ট হয় কনস্টেবলের ক্ষেত্রে, কনস্টেবলের জন্য কোথায় বিএসএফ, সিআরপিএফ, এসআই, সিআইএসএফ এবং সীমা সুরক্ষা বল এবং আসাম রাইফেলের ক্ষেত্রে। তোমরা খুবই মেহনত এবং খুবই দিনরাত পরিশ্রম করে তোমরা সিলেকশন নিয়েছো, তার জন্য তোমাদের আবার ধন্যবাদ। কিন্তু যে কথাটা আমার বলার ছিল, যেখানে কাট অফ দেখে এখানে যে কাট অফ তোমরা মেল বা ফিমেলের ক্ষেত্রে কাট অফ তোমরা ক্লিয়ার করেছো, ইউআর ইডব্লিউএস ওবিসি, তোমরা যেখানে মেল ক্ষেত্রে 160-র মধ্যে তোমরা 159 পয়েন্ট সামথিং তোমরা রিটেন টেস্টে পাচ্ছ, যেটা নর্মালাইজেশনে এটা তো অবশ্যই আছে। কিন্তু সেটা আমি বলবো, তোমরা যারা এত ভালো রিটেন পরীক্ষাতে পারফরমেন্স দিয়েছো, তা তোমরা এই কনস্টেবল পদে না গিয়ে তোমরা ক্লারিক্যাল জব, এসএসসি যেমন তার আগে একটু যারা রয়েছে এমটিএস বা এসএসসি, তোমরা যদি ফোর্স ডিপার্টমেন্টে যেতে চাও, তোমাদের যদি চয়েস ফোর্স ডিপার্টমেন্টে হয়ে থাকে, তাহলে তোমরা এসএসসি সিপিও দাও। এসএসসি সিপিওতে কী হবে, তোমাদের সেন্ট্রাল আর্ম ফোর্সের মধ্যেই এগুলিতে কী হবে, র্যাঙ্ক যেখানে তোমরা অফিসার র্যাঙ্কে তোমাদের নিয়োগ হবে। অর্থাৎ অফিসার র্যাঙ্কে নিয়োগে তোমরা বুঝতে পারছো, তোমাদের একদিকে তোমাদের ফাইন্যান্সটা তো তোমাদের ওয়েটেজ থাকবেই, ফাইন্যান্স তো অনেক ভালো হবেই, তার সঙ্গে তোমাদের পাওয়ার, অর্থাৎ যেদিকে পাওয়ার এবং টাকা পয়সা দুটোই আছে, সেদিকে তোমাদের যাওয়া অবশ্যই উচিত। এই তোমার কনস্টেবলের চাকরি যদি তোমরা একবার জয়েন করে নাও, তাহলে তোমরা এক তো তোমাদের টাকা পয়সারও, তোমাদের ফিনান্সটাও খুব একটা ভালো হবে না, আর চাকরি জয়েন করে নেওয়ার পরে বুঝবে যে তোমরা সত্যিই কি কতটাও তোমরা ভুল করেছো। কারণ তোমরা যারা এই কাট অফ ক্লিয়ার করেছো, তারা আমি মনে করি যে তোমাদের পারফরমেন্সটা খুবই ভালো, বা তোমরা খুব ভালো মেহনত করেছো, তোমরা খুব ভালো সাকসেস আরও আগে দিতে পারবে। এই জন্য যারা পাস করে নিয়েছো, সিলেকশন নিয়েছো, তাদের কাছে একটা রিকোয়েস্ট যে এই চাকরি জয়েন করার আগে তোমরা অবশ্যই একবার ভাববে যে চাকরি তো পেয়ে গেছো। তোমরা অনেকেই ভাবো, বা আমরা অনেকে অনেক সময় বলে থাকি যে আমরা প্রথম একটা চাকরি যেটা পেয়েছি সেটাতে পদক্ষেপে পা দিয়ে দিই, তারপর অন্য একটা চাকরির জন্য আমরা প্রিপারেশন নেব। সেটা আমরা যদি এসএসসি এমটিএস হয়, সেখানে যদি চাকরি করো, সেখানে যদি তোমরা জয়েন করো, তাহলে তোমাদের সেখানে পড়াশুনো করা, অর্থাৎ আগে বেটার পারফরমেন্স দেওয়ার জন্য তোমাদের সময় পাবে। কিন্তু এই ফোর্স ডিপার্টমেন্ট বা যে কোনো ফোর্স ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যেখানে তোমাদের 24 ঘন্টা এনগেজ হয়ে যায়। এনগেজ হয়ে গেলে তোমাদের কি হবে, যে তোমাদের যে পারফরমেন্স আগে বাড়ানো তো দূরের কথা, যে পারফরমেন্স ছিল সেটা আস্তে আস্তে ধীরে ধীরে ডাউন হয়ে যাবে। বা তোমাদের কাছে এই যে একটা মেসেজ যে তোমরা এই পরীক্ষার তোমরা যদি এই ফোর্স ডিপার্টমেন্টে যেতে চাও, তাহলে তোমরা সিপিও ক্লিয়ার করো এবং সিপিওর জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। কারণ যেখানে টাকা পয়সার সঙ্গে পাওয়ারও আছে। অতএব তোমাদের চাকরি জয়েন করার আগে তোমরা এই কথাটা অবশ্যই ভাববে যে কথাগুলি আমি বললাম সেগুলি আরও 5 জনের কাছে যারা চাকরি করে তাদের কাছে তুমি যাচাই করে নিতে পারো। বন্ধুরা, এই ভিডিওটি ছোট্ট করে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর আমি এরকম ভিডিও সমস্ত জবের
এক্সপিরিয়েন্স তোমাদের আমি কাছে দিয়ে থাকি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা কোথাও ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। জয় হিন্দ।